রনি সাহেব বয়স ২৮। বিয়ে করেছেন মাত্র ২ মাস হলো। সমস্যা, সময় কম আর মাঝে মাঝে দুর্বলতা। প্রথম দিকে লজ্জায় কাউকে বলেননি, কিন্তু স্ত্রী রূপা সব বুঝতেন। কিছু বলতেন না, শুধু খেয়াল রাখতেন, নীরবে, ধৈর্য নিয়ে। এক রাতে রূপা হাসি মুখে বললেন, তুমি চিন্তা করো না, আমরা একসাথে ঠিক করে ফেলব। সেই এক কথায় রহিমের বুকের ভেতর সাহস ফিরে এলো। স্ত্রীর যত্ন। রূপা প্রতিদিন সকালে তাকে খেতে দিতেন। একটা সবরি কলা, ৫টা বাদাম, ১ চামচ মধু আর দুধে ভেজানো ৮-১০টা মরিয়ম খেজুর। এই ভালোবাসার পানীয় ধীরে ধীরে রহিমের শরীরের শক্তি ফিরিয়ে আনতে শুরু করল। দুপুরে রান্না করতেন হাঁসের ডিম, শিং মাছ, ক্যাপসিকাম, টমেটো আর অলিভ অয়েল সালাদ। এই খাবারগুলো ছিল শরীরের ভেতরের জ্বালানি। ভাইটামিন ই, জিঙ্ক আর ওমেগা-3 মিলে যেন নতুন শক্তি এনে দিত। রাতে থাকত বেদানা, কচি ডাব ও দেশি ফল, কলা দুধ আর সামান্য ডার্ক চকলেট গুঁড়ো, যা মনকে শান্ত রাখত, ক্লান্তি দূর করত। শুধু তাই নয়, এবার স্ত্রী হিসেবে রূপার মানসিক চিকিৎসা শুরু। স্বামীকে ছেড়ে না দিয়ে সাপোর্ট। রূপা শুধু খাবারে নয়, মনের চিকিৎসা আর ভালোবাসা দিতেন। তিনি কখনো দোষ দিতেন না, চাপ দিতেন না, বরং বলতেন, তুমি পারবে, আমি তোমার পাশে আছি। নারী পুরুষের পাশে থাকলে পুরুষ বিশ্ব জয় করতে পারে। মিলনের আগে তিনি রনিকে সময় দিতেন, চোখে চোখ রেখে কথা বলতেন, ধীরে শ্বাস নিতে বলতেন। এগুলো সে বই পড়ে জেনেছিল। ধীরে ধীরে তারা একসাথে শিখালেন স্টার্ট, স্টপ আর স্লো কন্ট্রোল পদ্ধতি। স্ত্রী হিসেবে রূপার এই ধৈর্য, ভালোবাসা আর বোঝাপড়াই রনিকে নতুন মানুষ বানিয়ে দিল, যা সে কল্পনাও করেনি। ফলাফল, কয়েক মাসের মধ্যেই সব বদলে গেল। রনির ভয় উধাও হয়ে গেল, ফিরে এলো আত্মবিশ্বাস আর শান্তি। তাদের সম্পর্কে এখন আর লজ্জা নেই, আছে বোঝাপড়া, সম্মান আর একসাথে বাঁচার আনন্দ। শেষে তারা দুজনেই বুঝলেন, সত্যিকারের চিকিৎসা শুরু হয় ভালোবাসা, ধৈর্য আর একে অপরের পাশে থাকার মধ্য দিয়ে।